ঢাকার ৭টি সরকারি কলেজের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে নতুন একটি বিশ্ববিদ্যালয় স্থাপনে অধ্যাদেশ জারি করা হয়েছে। রোববার এই অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। নতুন বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতোই। রাজধানীর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমির কলেজ, সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজ হিসেবে থাকবে। কলেজগুলোর পরিচয়, অবকাঠামো ও স্থাবর অস্থাবর সম্পত্তিতে স্বকীয়তা বজায় থাকবে। অধ্যাদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয় ও সংযুক্ত কলেজের জন্য পাঠ্যক্রম নির্ধারণ, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষাদান, পরীক্ষা গ্রহণ, গবেষণা, ডিগ্রি প্রদান, ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা সব দায়িত্ব পালন করবে নতুন বিশ্ববিদ্যালয়টি। একাডেমিক কাউন্সিল হবে বিশ্ববিদ্যালয়ের প্রধান একাডেমিক সংস্থা। কাউন্সিল সংযুক্ত কলেজ সহ বিশ্ববিদ্যালয়ের জন্য পাঠ্যক্রম, পাঠ্যসূচি ও পাঠদান প্রক্রিয়া নির্ধারণ সহ শিক্ষা বিষয়ক বিভিন্ন বিষয় দেখবে। বিশ্ববিদ্যালয়ের জন্য আচার্য, উপাচার্য, সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল সহ পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো গঠন করা হবে। আচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি এবং তিনি সিনেট মনোনীত ৩ জনের প্যানেল থেকে একজনকে ৪ বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন। আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, আইন, চারুকলা এবং বিধি অনুযায়ী অন্যান্য স্কুল থাকবে। এখানে স্কুল হবে অনুষদের বিকল্প ব্যবস্থা। স্কুলগুলো নির্ধারিত বিষয়ে পাঠদান, পাঠ্যক্রম পরিচালনা ও গবেষণা কার্যক্রমের দায়িত্ব পালন করবে। অনুষদের ক্ষেত্রে ডিন বলা হয়, আর স্কুলের ক্ষেত্রে বলা হবে হেড অফ স্কুল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল, ভর্তি পরীক্ষার ফলাফল এবং শিক্ষার্থীদের পছন্দক্রমের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী বিশ্ববিদ্যালয় বা সংযুক্ত কলেজগুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। ঢাকার এই ৭ কলেজকে ঘিরে সংকট শুরু হয় ২০১৭ সালে। প্রস্তুতি ছাড়াই কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। প্রশাসনিক ও একাডেমিক জটিলতার কারণে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত বছরের জানুয়ারিতে কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার ঘোষণা দেয়া হয়। এরপর এগুলোকে একীভূত করে একটি নতুন বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ নেয় সরকার। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।